কোরআন নিয়ে মুসলমানদের মধ্যে মতভেদ। যখন হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু ৩ নম্বর খলিফা হইলেন, মুসলমানরা নিজেদের মধ্যে এমন তর্ক বিতর্ক শুরু হইল যে কারণে পুরা মুসলমানদের মধ্যে ভাগাভাগি হওয়ার সম্ভাবনা হইয়া গেল। এই তর্ক অন্য কোনো কারণ ছিল না, কারণটি ছিল দুনিয়ার সবচেয়ে বড় কিতাব কোরআন নিয়ে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মুসলমানরা কোরআনকে আরবি ৬০টি উচ্চারণে পড়া হইত, কিন্তু মুসলমানদের খিলাফতে যখন বাড়তে শুরু হইল, তখন পুরা দুনিয়ার মানুষ ইসলামের দিকে আকর্ষণ হইয়া প্রথমবার সাহাবাদের থেকে কোরআন শিখতে লাগলো। নতুন মুসলমানরা সাহাবাদের থেকে আলাদা আলাদা উচ্চারণে কোরআন শিখতে লাগলো। প্রথমে কোনো ঝামেলা ছিল না, পরে আস্তে আস্তে কিছু নতুন লোক নিজের উচ্চারণকে সঠিক বলতে লাগলেন আর অন্যদের উচ্চারণকে ভুল বলতে শুরু করেন। এই কারণে সময় এত খারাপ হইয়া গেল যে কিছু মুসলমানরা কোরআনের ভিন্ন উচ্চারণের কারণে একজন আরেকজনকে কাফির বলতে লাগলো। ৩ নম্বর খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু তখন খুব পাওয়ারে ছিলেন। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময়ে মুসলমানরা সারা এলাকা দখল করিয়াছিল। মুসলমানের সৈন্যরা আজারবাইজানে খুব স্পিডে যাইতে লাগলো। যখন আজারবাইজানে মুসলমানরা নামাজ শেষ করে নিজেদের মধ্যে কোরআন পড়া নিয়ে একজন আরেকজনকে উচ্চারণে ভুল বলতে লাগলো এবং নিজ নিজ উচ্চারণকে শুদ্ধ বলতে লাগলো, শেষে তর্ক এত বড় হইয়া গেল যে মুসলমানরা নিজের মধ্যে তলোয়ার বাহির করতে লাগলো। কিন্তু মুসলমানের এই সৈন্যদের মধ্যে একজন সাহাবা ছিলেন, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। যখন তিনি মুসলমানদেরকে নিজের মধ্যে ঝগড়া করতে দেখেন, নিজে ভয় পেয়ে গেলেন যে মুসলমানরা ফিরকার মধ্যে ভাগ যেন না হয়। তিনি সঙ্গে সঙ্গে এই যুদ্ধ সারিয়া মদিনায় রওনা হইলেন। মদিনা পৌঁছার পর তিনি নিজে ঘরে না গিয়ে হজরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করলেন এবং ওনাকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মুসলমানদেরকে খ্রিস্টান এবং ইহুদির মতো ভাগ হওয়ার আগে আপনি এই উম্মতকে বাঁচান। এইটা কিন্তু প্রথমবার নয়, আসমানি কিতাবের উপর তর্ক আগেও হইয়া গিয়াছে। দুনিয়াতে 4টি বড় আসমানি কিতাব আছে, তৌরাত, জবুর, ইঞ্জিল এবং কুরআন। প্রথম কিতাব তৌরাত একজন বহুত বড় পেগাম্বর মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউন এবং তাহার পুরা সৈন্যকে সমুদ্রে ধ্বংস করে দিলেন আর বনি ইসরায়েলদেরকে নিয়ে মরুভূমিতে ঘুরতেছিলেন, তখন মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তৌরাত নাজিল করেছিল। যখনই মুসার উপর এই তৌরাত নাজিল হইল, তখন তিনি সঙ্গে সঙ্গে হুকুম দিলেন যে আল্লাহর এই কিতাব তৌরাতের জন্য একটি সন্দুক বা তাবুত বানানো হয়। এই তাবুত তৌরাতের সঙ্গে আরও কিছু হোলি জিনিস রাখা হয়, যেমন হারুন আলাইহিস সালামের লাঠি আর মনু সালবার একটি বাসন এবং অন্যান্য। এইসব বনু ইসরায়েলদের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল যে নিজের প্রাণ থেকে বেশি রক্ষা করতেন। পরে প্যালেস্তাইনকে জয় করার পর বনু ইসরায়েলরা এই তাবুতকে সবচেয়ে বড় টেম্পলে রাখেন। শেষ 300 বছর পর্যন্ত এই তাবুত এবং তৌরাত এই টেম্পলে রাখা ছিল। 300 বছর পরে বনু ইসরায়েলে প্যালেস্তাইনের উপর এক বহুত বড় কম হামলা করে দিল। যাহার সবচেয়ে বড় যোদ্ধা ছিল জালুদ এবং তাহার সৈন্যরা বনু ইসরায়েলকে খুব জলদি ক্রাশ করতে লাগলো আর প্যালেস্তাইন বনু ইসরায়েলদের হাত থেকে যাইতে লাগলো। সময় এত খারাপ হইতে লাগলো যে বনু ইসরায়েলদের উলামা নির্দেশ নিলেন যে আজ থেকে প্রত্যেকটা যুদ্ধে আমরা এই তাবুত সৈন্যদের সামনে রাখব, কারণ এই তাবুতের বরকতে আমরা যুদ্ধ জিতে যাব। কিন্তু এই রকম হইল না। জালুদের সৈন্যরা সর্বপ্রথম হামলা এই তাবুতে করল আর মুসা আলাইহিস সালামের তাবুতটি ছিনিয়ে নিজের কাছে নিয়ে গেল, যেটার ভিতরে দুনিয়ার প্রথম কিতাব তৌরাত ছিল। শেষে বনু ইসরায়েলের বহুত বড় বাদশাহ দাউদ আলাইহিস সালামের
যিনি জালুদ এবং তাহার সৈন্যের উপর আক্রমণ করে আর তাহাদেরকে শেষ করে দিলেন এবং মুসা আলাইহিস সালামের সন্দুককে তিনি তাহার জায়গায় পৌঁছিয়ে দিলেন। কিন্তু এখানে বহুত বড় ঝামেলা এটাই ছিল, যখন এই সন্দুককে খোলা হয়েছিল তখন মুসা আলাইহিস সালামের কিতাব তৌরাত ছিল না। এর মানে দুনিয়ার অরিজিনাল তৌরাত গায়েব হয়ে গেল। এরপরে দুনিয়ার 2 নম্বর আসমানি কিতাব দাউদ আলাইহিস সালামের উপর নাজিল হইল জবুর, যার পরে প্রফেটরা তৌরাতকে আবার লিখলেন এবং তৌরাত আর জবুরকে একটি সেফ জায়গায় রাখেন। কিন্তু দাউদ আলাইহিস সালামের 400 বছর পরে একবার আবার প্যালেস্তাইনের উপর হামলা করা হইল। বেবিলনের বহুত বড় বাদশাহ বখত নাসার তিনি এমন খতরনাক হামলা করেছিলেন যে লাখ লাখ ইহুদিকে মারিয়া দিলেন এবং ইহুদিদের টেম্পলকে ভেঙে দিলেন। বখতে নাসারে আদেশ দিলেন সৈন্যদেরকে, যাও দুনিয়ার সব তৌরাতকে জমা করে আগুন লাগাইয়া দাও। এই রকম আরেকবার তৌরাত এবং জবুর দুনিয়া থেকে গায়েব হইয়া গেল। তারপর 100 বছর পর্যন্ত দুনিয়া তৌরাত এবং জবুর ছিল না। শেষ 100 বছর পরে দুনিয়াতে এক ইহুদি তৌরাত লিখেন, কিন্তু কিছু সময় পর আরেকজন বাদশাহ ইহুদিদের উপর হামলা করে দুনিয়ার 3 নম্বর তৌরাতকে জ্বালিয়ে দিলেন, যার পরে ইহুদিরা আবার তৌরাত লিখেন, যে কারণে এখন এই দুনিয়াতে তৌরাত আছে, দি হিব্রু বাইবেল, মুসা আলাইহিস সালামের অরিজিনাল কিতাব নয়। তৌরাত বারবার গায়েব হওয়ার জন্য জ্বালাইয়া দেওয়ার কারণে তৌরাতে উল্টা পাল্টা হইয়া গেল। এখন দুনিয়াতে আল্লাহর আসমানি কিতাব আসল সকলে ছিল না। তার কারণে আল্লাহ ওনার 3 নম্বর কিতাব ঈসা আলাইহিস সালামের উপর নাজিল করেন ইনজিল। কিন্তু ইনজিলকে কোরআনের মতো প্রথম দিন একটি কিতাবের মধ্যে লেখা হয়নি। ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার ফলোয়ার্সরা মুখজবানি একজন আরেকজনকে শেখাইতে লাগলেন। শেষে ঈসা আলাইহিস সালামের 100 বছর পর একজন ব্যক্তি দুনিয়ার প্রথম বাইবেল লিখেন এবং এইটিকে সহি ইনজিল বলেন, কিন্তু দুনিয়ার সব খ্রিস্টানরা এই বাইবেলকে রিজেক্ট করে দিলেন। এখান থেকে তৌরাত এবং জবুরের মতো ইনজিলের কনফিউজ শুরু হয়ে গেল, যার পরে চারদিকে মানুষ নিজের ইচ্ছা মতো ইনজিল লিখলেন। ঈসা আলাইহিস সালামের 300 বছর পর এমন সময় আসেছিল দুনিয়াতে হাজার হাজার ডিফারেন্ট ইনজিল হইয়া গেল। তার জন্য দুনিয়ার সারা খ্রিস্টান স্কলাররা একটি বহুত বড় মিটিং করলেন, যে তাহারা নিজেই এই হাজার হাজার ইনজিল থেকে খালি 4টি কিতাবকে সিলেক্ট করলেন আর বাকি কিতাবকে রিজেক্ট করলেন। তার কারণে আজকের এই ইনজিলকে ঈসা আলাইহিস সালামের কিতাব বলা যাবে না। কিছু খ্রিস্টানরাও এই কিতাবকে সহি ইনজিল মানেন না। এখন তৌরাত, জবুর, ইনজিল 3টি আসমানি কিতাব দুনিয়া থেকে গায়েব হইয়া গেল। তারপর আল্লাহ আবার দুনিয়াতে তিনি আখরি এবং শেষ কিতাব নাজিল করলেন কুরআন, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। কিন্তু তৌরাত, জবুর এবং ইনজিলের মতো যখন মুসলমানরা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় তর্ক বিতর্ক করতে লাগলেন, সেই সময় হুযায়ফা বিন ইয়ামান খলিফা উসমানের কাছে যান এবং ওনাকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, মুসলমানরা খ্রিস্টান এবং ইহুদিদের মতো আল্লাহর এই কিতাবকে বিভিন্ন ইখতিলাফে ভাগ করে দিবে, আপনি এই উম্মতকে বাঁচান। কিন্তু খলিফা উসমানকে এই বিষয়ে প্রথম থেকে জানা ছিল। কিছুদিন আগে মদিনা 2 বাচ্চা একজন আরেকজনকে কোরআন শুনাইতেছিল। এই দুইজন বাচ্চার কোরআন ছিল একই, কিন্তু উচ্চারণ ভিন্ন। একজন আরেকজনের ভিন্ন, যার কারণে এই 2জন বাচ্চা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলো। যখন তাহাদের টিচাররা এই ব্যাপারে জানতে পারলো, বাচ্চাদের টিচাররা এই কোরআনের উচ্চারণ নিয়ে ঝগড়া করতে লাগলো। আস্তে আস্তে এই ঝগড়া এত বড় হয়ে গেল যে এই ব্যাপারটি সোজা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেল। এই সময় মদিনা থেকে খিলাফতের বর্ডার পর্যন্ত মানুষ কোরআনের উচ্চারণ নিয়ে তর্ক করতে লাগলো। তখন হযরত উসমান, তিনি জীবনের সবচেয়ে বড়
আদেশ দিলেন আর মদিনায় সারা বড় বড় সাহাবাদেরকে মসজিদে নবমীতে জমা করলেন। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিম্বরে খাড়া হইয়া বললেন, সময় আসিয়া গেছে, পুরা দুনিয়ার মুসলমানদের কোরআনকে একই উচ্চারণে পড়তে হবে। কিছু সাহাবারা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এর আদেশে খুশি ছিলেন না, কিন্তু বেশিরভাগ সাহাবারাই হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর এই নির্ণয়কে সমর্থন করলেন, যার মধ্যে সবচেয়ে বড় সাহাবা ছিলেন ফিউচার খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এক উচ্চারণে কোরআন লেখার জন্য 8জন ব্যক্তির কমিটি বানান। এই কমিটির হেড জেদ বিন সাবিতকে বানান, কারণ জেদ বিন সাবিত কোনো সাধারণ সাহাবা ছিলেন না। তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে কোরআনের আয়াত লিখতেন, আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময় জেদ বিন সাবিত তিনি প্রথম কোরআনকে কিতাব সকলে লিখাইয়াছিলেন। এইটি দুনিয়ার প্রথম কোরআন। সবচেয়ে প্রথম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিল, তারপর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, এখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে উম্মুল মুমিনিন হযরত হাফজা রাদিয়াল্লাহু আনহুর কাছে, এখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই কোরআনকে আবার আনলেন আর হযরত জেদকে বলেন, এই কোরআনকে দেখে একই উচ্চারণে কোরআন লিখো, কিন্তু এই উচ্চারণ কুরেশদের উচ্চারণ হতে হবে, কারণ কোরআন আসল এই উচ্চারণে নাজিল হইয়াছিল। যখন কোরআন একই উচ্চারণে কমপ্লিট করা হইল, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু পুরা খিলাফতে একটি হুকুম জারি করলেন, যে যার কাছে কোরআন আছে, যদিও চামড়া, পাথর অথবা পাত্তায় লেখা আছে, এই সব কোরআনকে খিলাফতের কাছে দিয়া দিবে। যার পর পুরা দুনিয়ার মুসলমানরা নিজে নিজে কোরআনের নুসকে খিলাফতের অফিসারদের হাতে দিয়ে দিলেন। যখন কোরআনের সব নুস্খ হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে জমা হয়ে গেল, তখন তিনি হুকুম দিলেন যে এখন এই সবকে আগুন দিয়ে জ্বালাইয়া দাও। যখন এই সবকে আগুন লাগানো হলো, তারপরে দুনিয়াতে খালি একই কোরআন ছিল, কুরেশদের উচ্চারণে লেখা হলো কোরআন। যার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই কোরআনকে 7 কপি বানান। এইটিকে খিলাফতে সবচেয়ে বড় বড় শহরে পাঠাইয়া দিলেন এবং পুরা দুনিয়ায় এলান করলেন, আজ থেকে মুসলমানের একই কোরআন হইবে। হযরত উসমানের এই কোরআনকে এখনও পর্যন্ত পুরা দুনিয়ার বিলিয়নস অফ মুসলমান রুজ পড়েন। আর হযরত উসমানের জামানায় কোরআন দুনিয়ার কিছু জায়গায় আছে, উজবেকিস্তান, ইস্তাম্বুল, দামাস্ক এবং অন্যান্য জায়গায় এখনও ওই কোরআনের কিছু হিস্সা রাখা আছে। এই রকম হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনকে আজকের তৌরাত, জবুর, ইঞ্জিলের মতো ভিন্ন হইতে বাঁচাইলেন, কারণ আজ পুরা দুনিয়ার এই কোরআনের সত্যতার উপর কোনো প্রশ্ন করতে পারে না। সাবস্ক্রাইব অ্যান্ড ফলো।